আজ রান্না করলাম মুরগি, আলু দিয়ে মুরগি রান্না করলাম। কক মুরগি বা পাকিস্তানি মুরগি বলতে পারেন। তো আমি আলু দিয়ে আজকে মুরগি রান্না করলাম কিভাবে। আলু দিয়ে মুরগির ঝোল করেছি, কেননা আজকে একটু ঝোল ঝোল মাংস করেছি। আসলে ঝোল ঝোল মাংস দিয়ে পিঠা খিচুড়ি খেতে ভালো লাগে, কারণ পিঠা খেতেও ঝোল লাগে, খিচুড়ি খেতেও কিন্তু ঝোলের প্রয়োজন হয়। তাই আজকে একটু ঝোল করে রান্না করেছি। তো আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে প্রথমে কড়াই বসিয়ে গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আদা রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এখন পানি দিয়ে দিলাম। এরপরে মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মানে আধা টেবিল করে 1 টেবিল চামচ মরিচ দিয়েছি। হলুদ দিয়েছি 2 টেবিল চামচ। মরিচটা কিন্তু যার যার ঝাল অনুযায়ী দিতে পারেন, কেননা ছোট বাচ্চা থাকলে একটু কমিয়ে দিতে হয়। তো আমার বাসায় ছোট বাচ্চা আছে, ও ঝাল খেতে পারে না আমার মেয়েটা, এই জন্য একটু কমই দিতে হয়। আসলে মাংসের মধ্যে কিন্তু একটু ঝাল ঝালই ভালো হয় খেতে, আর মাংসের মধ্যে একটু মশলাটা বেশি করে দিলেই খেতে ভালো লাগে। আসলে মাংসে কিন্তু কম মশলা হলে খেতে ভালো লাগে না। শাকসবজির মধ্যে মশলাটা একটু কম দিলে খাওয়া যায়, কিন্তু মাংসর মধ্যে কিন্তু মশলাটা একদম পারফেক্ট হতে হয়, তাহলে কিন্তু মাংসটা একদম স্বাদ হয়। তো দিয়ে দিলাম কিছু টমেটো। তো আমি বিশেষ করে মাংসের মধ্যে টমেটো, কাঁচামরিচ এগুলো বেশি করে দেই, আমার কাছে ভালো লাগে কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে, টমেটোর সাথে দিলে। তারপরে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসগুলো দিয়ে দেব। এখন সবগুলো মাংসই আমি দিয়ে দিচ্ছি। এরপরে মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে অবশ্য মাংসতে বেশি মুরগির হাত পাও, মাংস খুব কম আছে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন খুব সুন্দর করে। এখন ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোও কষিয়ে নেব। আলুগুলো একসাথে কষিয়ে নিতে হবে এখন খুব সুন্দর করে। তো কষানো
প্রায় কষানো শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। কেননা কলিজাগুলো আমি একটু পরেই দিই, কেননা মাংস কষানোর সময় কলিজাগুলো খুলে যায়। তাই কলিজাগুলো একদম লাস্ট কষানো হয়ে গেলে দিয়ে 5 মিনিট নেড়ে ছেড়ে তারপরে আমি পানি দিয়ে দিই। আর এখানে আমি গরম পানি অ্যাড করব। আসলে এর মধ্যে গরম পানি দিলে ভালো, পানিটা আমি গরম করে নিয়েছি আগে। তো এখন দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার মাংসটা হয়ে গেছে। আর রান্না করব পাবদা মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। পাবদা মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল করব। তো পাবদা মাছগুলো প্রথমে হলুদ মরিচ দিয়ে আমি মেখে নিচ্ছি। তা আমার মাখা হয়ে গেছে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে গরম করে নিব। তা এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি চিচিঙ্গাগুলো দিয়েছি। চিচিঙ্গাগুলো কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। বাকি চিচিঙ্গাগুলো ভেজে কিন্তু আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে মশলা দিয়ে এখন মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে কষানো হলে আমি এখানে বেশি করে পানি দেব, মানে যতটুকু প্রয়োজন আর কি অতটুকু দিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম। এখন মাছটি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।